পারা ২। নির্বোধরা তোমাদের সম্পর্কে বলবে যে তারা এ পর্যন্ত যে কেবলা অনুসরণ করছিল তা থেকে তারা কেন অন্যদিকে মুখ ফেরালো। হে নবী, বলো, পূর্ব পশ্চিম সবই আল্লাহর, আর তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মত হিসেবে প্রতিষ্ঠিত করেছি, যাতে সমগ্র মানব জাতির সামনে তোমাদের জীবন হবে সত্যের উদাহরণ, আর তোমাদের সামনে রসূল হবে সত্যের প্রতীক। তুমি এ পর্যন্ত যে কেবলা অনুসরণ করছিলে তা এই জন্যে চালু রেখেছিলাম, যাতে প্রকাশ্যে বোঝা যায় যে কে রসূলকে অনুসরণ করছে আর কে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ যাদের সৎপথে পরিচালিত করেছেন তারা ছাড়া অন্যদের জন্যে এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুবই কঠিন। আল্লাহ অবশ্যই তোমাদের বিশ্বাসকে ব্যর্থ হতে দেবেন না। মানুষের প্রতি আল্লাহ পরম মমতাময় ও অতি দয়ালু। দিক নির্দেশনা পাওয়ার আশায় উপরের দিকে তোমার বারবার তাকানো আমি অবশ্যই লক্ষ্য করেছি। এখন তোমার মুখ সেই কেবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তোমার আশা পূরণ করবে। সুতরাং তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। এরপর তুমি যেখানেই থাকো না কেন কাবার দিকে মুখ করে নামাজ পড়বে। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা নিশ্চিতভাবেই জানে যে এটি তাদের প্রতিপালকের কাছ থেকে আগত সত্য। তাদের সব কাজ সম্পর্কে আল্লাহ জানেন। যারা কিতাবের অনুসারী বলে দাবি করে তাদের নিকট তুমি যত দলিলই পেশ করো না কেন তারা তোমার কেবলার অনুসরণ করবে না। তুমিও তাদের কেবলার অনুসারী হতে পারো না। ওদের কেউই একে অপরের কেবলার অনুসরণ করতে প্রস্তুত নয়। সত্য জ্ঞান পাওয়ার পরও তুমি যদি ওদের খেয়াল খুশিকে গুরুত্ব দাও তাহলে তুমিও সীমা লঙ্ঘন করবে। আমি ইতপূর্বে যাদের কিতাব দিয়েছি তারা রসূল কেমনভাবে চেনে, যেমন চেনে তাদের সন্তানদের। তারপরও ওদের একটি দল জেনে শুনে সত্য গোপন করে, অথচ এই সত্য নাজিল হয়েছে তোমার প্রতিপালকের কাছ থেকে। তাই তোমরা কোনো ধরনের সন্দেহকে প্রশ্রয় দিও না। প্রত্যেকেরই একটি লক্ষ্য আছে যা তার কর্মধারাকে পরিচালনা করে। অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে একত্র করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেখান থেকেই তুমি বের হও না কেন নামাজের সময় মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। নিশ্চয়ই এ তোমার প্রতিপালকের নির্দেশ। তোমরা যাই করো আল্লাহ তা জানেন। যেখান থেকেই যাত্রা করো না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফেরাবে। আর যেখানেই থাকো না কেন নামাজের সময় মসজিদুল হারামের দিকে মুখ করে দাঁড়াবে, যাতে করে অহেতুক কোনো বিতর্কে জড়াতে না হয়। অবশ্য জালেমদের মুখ কখনো বন্ধ হবে না। আর ওদেরকে ভয় করার কিছু নেই। শুধু আল্লাহর বিরাগ ভাজন হওয়াকে ভয় করো, যাতে আমি আমার নিয়ামত পুরোপুরি দিতে পারি এবং তোমরা সৎ পথে পরিচালিত হতে পারো। এজন্যেই আমি তোমাদের মধ্য থেকে একজনকে রসূল করে তোমাদের কাছে পাঠিয়েছি, যে আমার সত্যবাণী তোমাদেরকে শোনায়, তোমাদের জীবনকে পরিশুদ্ধ করে, কিতাব ও হিকমা শিক্ষা দেয়, আর তোমাদের সেই সত্যসমূহ জানায় যা তোমরা জানতে না। অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা শুকরগুজার হও, অকৃতজ্ঞ হইও না। হে বিশ্বাসীগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। হে বিশ্বাসীগণ, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, প্রকৃতপক্ষে তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। নিশ্চয়ই আমি তোমাদের অনেককে ভয়, ক্ষুধা
জান, মাল ও শ্রমের ফল বিনষ্ট করে, অর্থাৎ বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব। তবে এই বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করে তাদের সুসংবাদ দাও। ধৈর্যশীলরা বিপদে পড়লে বলে, আমরা আল্লাহর, তার কাছ থেকে এসছি, তার কাছেই ফিরে যাব। এদের উপর তাদের প্রতিপালকের বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়। বস্তুত এরাই সৎপথে পরিচালিত। নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহর করুণা নিদর্শনগুলোর অন্যতম। তাই যে কেউ কাবা ঘরে হজ বা উমরাহ করে তার জন্যে দুটি পাহাড়ের মধ্যে সাই করলে কোনো পাপ নেই। আর যে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে সৎকর্ম করে, নিশ্চয়ই আল্লাহ তার উত্তম পুরস্কার দাতা, সেই সম্পর্কে পুরোপুরি অবহিত। মানব জাতির পথ প্রদর্শনের জন্যে যে উজ্জ্বল আদর্শ ও বিধিবিধান আমি নাজিল করেছি, তা কিতাবে লিপিবদ্ধ থাকার পরও যারা সে সত্যকে গোপন করে রাখে, নিশ্চয়ই আল্লাহ তাদের লানত করেন, এবং সকল বিচার বুদ্ধি প্রয়োগকারীরাও তাদের উপর লানত কামনা করে। তবে যারা তওবা করবে এবং নিজেদের কর্মপন্থা সংশোধন করবে এবং যে সত্য তারা গোপন করেছিল তা সুস্পষ্টভাবে প্রকাশ করবে, তাদের তওবা আমি কবুল করব। নিশ্চয়ই আমি তওবা কবুলকারী, পরম দয়ালু। নিশ্চয়ই যারা একগুমি করে সত্য অস্বীকার করে এবং সত্য অস্বীকারী হিসেবেই মারা যায়, আল্লাহ, ফেরেশতা ও সকল সত্যপন্থী মানুষ ওদের লানত করবে। ওরা চিরকাল লানতের বোঝা বইতে থাকবে। ওদের শাস্তি কমানোও হবে না, ওরা এ থেকে কোনো ছাড়ও পাবে না। সবসময় মনে রেখো, এক আল্লাহই তোমাদের উপাস্য, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি দয়াময়, মেহেরবান।